সুখের বদলে সম্মান বিকাইয়া দেওয়া যায় না। সুখ বিদায় হোক, সম্মান থাক জীবনে। অবহেলা নিয়ে তার জন্ম, আর মেয়ে সন্তানের জন্ম হোক পরিবারের কেউ চায়নি। মেয়ের স্বাদ মিটে যাওয়ার কারণে ঠাকুমা নাম রেখেছিলেন আশাপূর্ণা। অক্ষর পরিচয়ও হয়েছিল অবহেলা দিয়েই। রক্ষণশীল পরিবারের মেয়েদের পড়াশোনা ছিল নিষিদ্ধ। প্রথাগত শিক্ষা তার জোটেনি। দাদাদের পড়াশোনার সময় পাশে বসে যেটুকু শিক্ষা লাভ করা যায় আর কি। ভাবা যায়, এই মানুষটি সমগ্র নারী জাতিকে প্রথম শিখিয়েছিলেন ধারালো অস্ত্র কলমও হতে পারে। কলমের ধারে ছিনিয়ে নিয়েছিলেন রবীন্দ্র পুরস্কার, পদ্মশ্রী, জ্ঞানপীঠ, কি নেই তার ঝুলিতে। কিশোরী আশাপূর্ণা একদিন রবীন্দ্রনাথকে হঠাৎ চিঠি লিখে ফেললেন। কবি সেই চিঠি পড়ে বুঝেছিলেন আগামী দিনে বাংলা সাহিত্যে এক সন্ধ্যা তারা ফুটতে চলেছে। চিঠির জবাবে কবি লিখলেন, আশাপূর্ণা তুমি সম্পূর্ণা। জন্ম থেকেই এত অবহেলা, তাই মেয়েদের প্রতি পদে পদে এত অবহেলা তার একদিন সাহিত্যে প্রথম প্রতিশ্রুতির পথ বেয়ে বিদ্রোহিণী সুবর্ণলতা হয়ে বকুল কথায় এসে মুক্তির সন্ধান পেল। অথচ তার কথায় তিনি হলেন মা সরস্বতীর স্টেনোগ্রাফার মাত্র। এতই বিনয়ী আশাপূর্ণা দেবী। তার কালজয়ী ঘর ও বাইরের অবিরাম সংগ্রামে পুরুষতান্ত্রিক সমাজে সাহিত্যিক হিসাবে নারীর পৃথক পরিচয় গড়ে তুলতে তিনি ছিলেন পথিকৃৎ। তার জন্মদিনে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। নমস্কার।